জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা সরকারের ব্যর্থতা বলেছেন আবু হানিফ। এরপর জানিয়ে দিব সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেছেন তারেক রহমান। এদিকে ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানালেন নাহিদ ইসলাম। আরো জানিয়ে দিব নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলেছেন আমিনুল হক। সর্বশেষ জানিয়ে দিব ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা সরকারের ব্যর্থতা বলেছেন আবু হানিফ। আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে না পারাকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার ২১ মার্চ কিশোরগঞ্জের সদর উপজেলার করশা কড়িয়াল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণ অধিকার পরিষদ করশা কড়িয়াল ও দানাপাঠুলি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষের ওপর দমন পীড়ন চালিয়েছে, যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে এই দেশের জনগণ ৫ আগস্ট নিষিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে গেল, আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। আওয়ামী লীগকে এই দেশের মানুষ রাজনীতি করতে দেবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে গেছে, এখনো জুলাই গণহত্যার বিচার করতে পারেনি। বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামব। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। গণহত্যায় জড়িত থাকা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেছেন তারেক রহমান। সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের বর্তমান সংবিধান যেটিকে ইচ্ছামতো কাটাছেঁড়া করে পতিত পালাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল। সেই সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ দফায় লেখা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধিদের জাতীয় সংসদ গঠিত। সংবিধান সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরেও পলাতক ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশের মানুষে দেখেছে, সারা বিশ্ব দেখেছে, বারবার জনগণের ভোট ছাড়াই গঠন করা হয়েছিল জাতীয় সংসদ। পলাতক স্বৈরাচার সংবিধান মানেনি। তিনি বলেন, এই কারণে বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণে ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে কেবল সংস্কার টেকসই, সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানালেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন। শুক্রবার ২১ মার্চ রাত ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের কড়া সমালোচনা করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা সরকার প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এমন মন্তব্য করতে পারেন না। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার কাজে দেবে না বলেছেন আমিনুল হক। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বললেও গত ৬ মাসে সংস্কারের কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না। এ সময় আমিনুল হক বলেন, গত ৬ মাসে আপনারা সংস্কারের কথা বলেছেন, কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে, কোথাও কোনো স্থিতিশীলতা নেই। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের আন্দোলনের সফলতা, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। বিএনপির এই নেতা আরো বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণ গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব, যখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহকারী উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধ করার কিছু নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচনা করা হয়ে গেছে, সুতরাং যেটা মৃত সেটিকে আবার নিষিদ্ধ করার কি আছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই কবরে চলে গেছে। শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের মানুষের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের আর কোনোদিন রাজনীতি করার অধিকার থাকতে পারে না, অধিকার থাকতে দেয়া হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।